নমস্কার, আমি ডক্টর এস এম মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিক্স পেশেন্টদের চিকিৎসা করে থাকি। তো ডায়াবেটিক পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা ডাক্তারবাবু, আমার তো ডায়াবেটিস হলো, তাহলে কি আমি কোনোদিনই আর মিষ্টি খেতে পারবো না? বা স্যার, আমার তো ডায়াবেটিস আছে, আমি মিষ্টি একদম খাই না, কিন্তু আমি কি তেলে ভাজা বা বাড়িতে কিছু একটা আলু ভাজা পটল ভাজা হলো সেগুলো খেতে পারি? অথবা বা খাসির মাংস কি খেতে পারি, যেগুলো একটু চর্বিযুক্ত জিনিস, সেগুলো কি খেতে পারি? বা পাস্তা, পেস্ট্রি, কুকিজ, এগুলো কি খেতে পারি? আসলে এই ডায়াবেটিসের খাবারটা না, বিভিন্ন মানুষ বা বিভিন্ন ডাক্তারবাবুরা আপনাকে বিভিন্নভাবে বলবেন, তবে সবাই একটা ব্যাপারে একমত যে রিফাইন্ড কার্বোহাইড্রেট আপনাকে খেতে না করবেন। রিফাইন্ড কার্বোহাইড্রেট কোনগুলো? রিফাইন্ড কার্বোহাইড্রেট হচ্ছে সেইগুলো যেগুলো আপনার শরীরে সুগার স্পাইক, ইমিডিয়েটলি সুগার স্পাইক আপনার করে দেবে। সুগার স্পাইক মানে কি, সুগার লেভেলটা খাবার পরে খুব তাড়াতাড়ি উঠে গিয়ে আবার ফল করে, সেটাকে সুগার স্পাইক বলে। আমি সুগারি ড্রিঙ্ক খেতে না করি, সেই জন্য কোল্ড ড্রিঙ্ক খেতে না করি, চিনি, মিষ্টি এগুলো খেতে না করি, শরবত, গুড় বা মধু বা বিভিন্ন প্রকার কুকিজ, বিস্কিট, পেস্ট্রি, প্যাটিস, পাস্তা, পিৎজা, বার্গার, এগুলো রিফাইন্ড কার্বোহাইড্রেট বা প্রসেসড খাবারের মধ্যে পড়ে। এগুলো ব্লাডের সুগার অত্যন্ত তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। এই খাবারগুলো যেমন খারাপ শরীরের জন্য ডায়াবেটিসে, তেমনি তেল চর্বি জাতীয় খাবারগুলো খুব খারাপ। এখন দুটোর মধ্যে কোনটা বেশি খারাপ? তেল বা চর্বি জাতীয় খাবার মানে আমি চপ, কাটলেট এগুলোর কথা বলছি, বা পরোটা, লুচি, কচুরি এগুলোর কথাও বলছি, বা তৈলাক্তভাবে রান্না করা হয়েছে, খুব বেশি তেল দিয়ে রান্না করা হয়েছে, এগুলোর কথাও বলছি। ডায়াবেটিসে একদিন মিষ্টি খেলে যতটা না ক্ষতি হয়, এই খাবারগুলো খেলে তার রেশ অনেক দিন অবধি চলতে থাকে। তৈল জাতীয় খাবারগুলোর কথা বলছি। এই তৈল জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার, এগুলো খেলে তার রেশ অনেক দিন অবধি চলতে থাকে। এই তৈল জাতীয় খাবারগুলোর মধ্যে যে ফ্রাইড ফ্যাট, এগুলোর মধ্যে থাকে ট্রান্স ফ্যাট। যে নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানরা যে গাইডলাইন দিয়েছেন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে গাইডলাইন দিয়েছেন, তাতে বলা হয়েছে যে 2%-এর বেশি ট্রান্স ফ্যাট থাকতে নেই বা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাট থাকতে নেই। এই যে চর্বি জাতীয় বা তেল জাতীয় খাবার আপনি যদি খান, এদের মধ্যে ট্রান্স ফ্যাট থাকে অনেকটা বেশি। একটা ডেটা আপনাকে বলি, এই ট্রান্স ফ্যাট খাওয়ার জন্য সারা পৃথিবীতে প্রত্যেক বছর 2,78,000 লোক মারা যায়। এটা WHO ডেটা। আপনি এক্ষুনি গুগলে সার্চ করুন, WHO ট্রান্স ফ্যাট বলে গুগলে সার্চ করলে দেখতে পারবেন ডেথ রেটটা কতটা বেশি। সুতরাং ডায়াবেটিক পেশেন্টরা একদিন দুটো রসগোল্লা খেয়ে নিলেন, তাতে কিছু যায় আসে না। সে একটু হেঁটে নিলেন বা অন্যান্য খাবারগুলো একটু কম খেলেন, তাতে তার সুগার কন্ট্রোল হয়ে যাবে বা শরীরে কোনো প্রবলেম হবে না। কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ট্রান্স ফ্যাট বা তৈল জাতীয় জিনিস আপনারা যদি বেশি খান, তাহলে আপনাদের কোলেস্ট্রলের প্রবলেম হবে, আপনাদের ব্লাড প্রেশারের প্রবলেম হবে, আপনাদের হার্ট এবং কিডনির প্রবলেম হবে, এবং ট্রান্স ফ্যাট রিলেটেড ডেথ রেট বেড়ে যাবে। সেজন্য এই ভাজাভুজি বা তৈল জাতীয় খাবার আপনারা যতটা পারবেন বর্জন করুন। লোভ মানুষের হবেই, খাবার দেখে খেতে ইচ্ছা করবেই, কিন্তু সেটা কন্ট্রোল করার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব আপনার, কারণ রোগটা তো হয়েছে আপনার। ডাক্তারবাবুরা আপনাকে একটা ডায়েটারি গাইডলাইন বলে দিয়ে ডাক্তারবাবু আপনার কথা ভুলেই যাবেন। আপনি চলে যাওয়ার পরে আপনাকে একটা ডায়েটের চার্ট দিয়ে উনি ভুলেই যাবেন, কিন্তু সেটা ফলো করার দায়িত্ব আপনার, কারণ আপনার শরীরের মধ্যে যে অর্গানগুলো আছে সেগুলো তো আপনার, হার্ট আপনার, কিডনি আপনার। এই খাবারগুলো খেয়ে সেগুলোকে আপনি অসুস্থ করে ফেলবেন না। চেষ্টা করবেন এমন খাবার খেতে যে খাবারগুলো মধ্যে যথেষ্ট ক্যালোরি আছে, ভিটামিন মিনারেলস আছে, যথেষ্ট ফাইবার আছে। এই ফাইবারগুলো কি করে, আমাদের শরীরের মধ্যে সুগার স্পাইকটাকে হতে বাধা দেয়। আপনি যে তেল বা চর্বি জাতীয় খাবারগুলোর কথা বলছিলেন বা ভাবছিলেন, সেই চর্বি বা তেল জাতীয় খাবারের মধ্যে কিন্তু কোনো ফাইবার থাকে না। ফাইবার থাকে কিন্তু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার দাবারে, যেটা হোল গ্রেন, শাকসবজি, ফলমূল, বাদাম, বিভিন্ন প্রকার পালসেস আর লেগুমস মানে ডাল জাতীয় জিনিস, এগুলোতে এই ফাইবারগুলো আমাদের শরীরের মধ্যে গিয়ে তিনটে কাজ করে। এর মধ্যে সলিউবল ফাইবার থাকে, যেগুলো খাবারের বাল্ক তৈরি করে, যার জন্য একটা জেল লাইক স্ট্রাকচার করে। আমরা যে খাবার খাই সেটা পেটে গিয়ে একটা জেলি লাইক স্ট্রাকচার তৈরি করে, যার জন্য খাবারের বা সুগারের অ্যাবজর্পশন খুব তাড়াতাড়ি হয় না, তার জন্য সুগার স্পাইক কমে যায়। 2 নম্বর ইনসলিউবল ফাইবার, যেগুলো ব্রাশের মতো পেট থেকে ঝাঁট দিয়ে খারাপ জিনিসগুলো বার করে দেওয়ার মতো, স্টুলের মধ্যে বেরিয়ে আসে খারাপ জিনিসগুলো। আর 3 নম্বর ফাইবার প্রিবায়োটিক। এই প্রিবায়োটিক হচ্ছে পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোর খাবার।
এই ব্যাকটেরিয়াগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, ভালো ব্যাকটেরিয়া। এই ভালো ব্যাকটেরিয়াগুলো বেঁচে না থাকলে আমাদের অন্যান্য অনেক প্রবলেম হয়, অনেক কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, সুগার বেড়ে যেতে পারে বা পেটের অনেক সমস্যা হতে পারে, যেটাকে আইবিএস বা আইবিডি বলি আমরা। সুতরাং এই ফাইবার জাতীয় খাবারও খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু আপনি তেল বা চর্বি জাতীয় খাবার, ভাজাভুজি, পেস্ট্রি বা ওই কাটলেট বা চপ বা সিঙ্গাড়া, এই খাবারগুলোর মধ্যে সেগুলো আপনি ফাইবার পাবেন না। সুতরাং এই ডায়াবেটিক পেশেন্টরা একদিন দুটো রসগোল্লা খেয়ে নিলেন, তার থেকে অনেক বেশি খারাপ কাজ করবেন তারা যদি সেই দিন বসে 4টে সিঙ্গাড়া খেয়ে নেন। কারণ সিঙ্গাড়ার মধ্যে রিফাইন্ড কার্বোহাইড্রেট আছে, আলু আছে অনেকটা, বাইরের লেয়ারটা পুরোটা ভাজা, তার মধ্যে ট্রান্সফ্যাট অনেকটা আছে, আর ট্রান্সফ্যাট কতটা খারাপ আমরা একটু আগে আলোচনা করলাম। সুতরাং একটু ভেবেচিন্তে আপনাদের খেতে হবে। নমস্কার।